হ্যালো, আমি পায়েল আর আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিন তো আমি যে কোনো ধরনের ভিডিও বেশিরভাগ সময় শুরু করি আমার কিচেন থেকে, তবে আজকে ভিডিওটা শুরু করছি কিন্তু আমাদের বাড়ির ছাদ থেকে। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আজকে হাতে কিছুটা সময় ছিল আর গেছিলাম ছাদে, গিয়ে ছাদের গাছে যেই ছোটো ছোটো ফুলগুলো ফুটেছিল সেগুলোই তুলে নিচ্ছিলাম। আমার এই নীলকণ্ঠ গাছটায় প্রত্যেক দিনই দুটো একটা করে ফুল ফোটে আমার বাবা ভোলানাথের জন্য মা কালীর জন্য সমস্ত ফুল টুল তুলে ছাদ থেকে নিচে নেমে এসেছিলাম। নিচে নেমে এসে কিছুটা সময় বসে বারান্দায় শাশুড়ি মার সাথে গল্প করছিলাম, আর একদিকে উনি বসে বসে আমার জন্য রান্নার সমস্ত জোগাড় করে দিচ্ছিল। উনি আমার কাছে থাকলে উনিই আমাকে রান্নার সমস্ত জোগাড়টা করে দেয়, আর আমি কিন্তু শুধুমাত্র রান্নাটুকুই করি। আজকে যেহেতু মঙ্গলবার আর আমাদের বাড়িতে যেহেতু নিরামিষ রান্না হয়, তাই ভাজাভুজির মধ্যে হয়েছিল কাঁকরোল আলু ভাজা। সেটাই আগে প্রথমে ভাজা বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে শ্বশুরমশাইয়ের জন্য করে নিয়েছিলাম লিকার চা। আর বর ঘুম থেকে ওঠার পর বর আর আমার জন্য বানিয়েছিলাম এখানে আলাদা করে দুধ চা। কারণ আমরা কিন্তু লিকার চা খেতে অতটা পছন্দ করি না, তাই ওনার জন্য আগে আলাদা করে বানিয়ে নিয়ে তারপরেই আমাদের জন্য দুধ চাটা বানিয়েছিলাম। আর এদিকে মেয়ের জন্য সকালে বানাচ্ছি রুটি। আজকে ওকে সকালে টিফিনে দেবো দুধ আর রুটি। এর আগের দিন দিয়েছিলাম কর্নফ্লেক্স আর রুটি, আর আজকে দিয়েছি আমার বলায় একটু ভুল হলো, আগের দিন দিয়েছিলাম দুধ আর কর্নফ্লেক্স, আর আজকে দেবো দুধ আর রুটি। সকালবেলার যে কোনো আইটেমে দুধ অথবা ডিম এই দুটোর মধ্যে যে কোনো একটা রাখা খুবই ভালো, কারণ বাচ্চাদের পেট ভরার সঙ্গে সঙ্গে নিউট্রিশনটাও ভীষণ জরুরি। বেলায় কিন্তু বাবা এসেছিল, মানে আমার বাবা আর আমার শ্বশুরমশাই এখানে দুজনেই একটা গভীর আলোচনায় ভীষণ ব্যস্ত ছিল। আমি শুধু বসে বসে ওনাদের কথা শুনছিলাম আর হ্যাঁ না বলে সাড়া করছিলাম। তারপর আমার বাবা চলে যাওয়ার পরে স্নান সেরে নিয়েছিলাম। স্নান সেরে আমি আর হিয়া দুজনেই চলে এসেছি ছাদে। আজকে হিয়াও আমার সাথে একসাথে স্নান করে নিয়েছে। একদিকে আমি জামা কাপড় মেলছি আর ও আর একদিকে ঘোরাঘুরি করছে, খেলা করছে। আজকে ওয়েদারটা এত ভালো যে বাড়ির ছাদ থেকে আকাশে প্লেন যাচ্ছে, সেটাও কিন্তু ভিডিওর মধ্যে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে।